ফের চুরির ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদা পৌরসভা এলাকায়। গত এক মাস আগে ধারাবাহিকভাবে চুরির ঘটনায় যে পৌরসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল, আবার সেই পৌরসভা এলাকায় দুষ্কৃতীদের উপদ্রব। বাড়ি থেকে খোয়া গেল বিভিন্ন আসবাবপত্র সহ নানান সামগ্রী। এবারে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুট্টিপাড়া এলাকায়। ওই এলাকায় বসবাসকারী সুনিতা গুপ্তা নামে এক বৃদ্ধা বেশিরভাগ সময় ইংরেজবাজার শহরে থাকেন। মাঝে মধ্যে পুরাতন মালদার ওই বাড়িতে তিনি আসেন। শেষবার এসেছিলেন গত সপ্তাহের মঙ্গলবার। প্রায় এক সপ্তাহ খানেক পরে গতকাল ঘরের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ ওই বৃদ্ধার। বাড়ির বিভিন্ন সামগ্রী আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। বৃদ্ধার অভিযোগ, কেউ বা কারা চাবি খুলে বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে আবার তালা বন্ধ করে চম্পট দিয়েছে। বাড়ি থেকে চুরি গেছে সোনার অলংকার, ইনভার্টার, ফ্যান সহ গ্যাস সিলিন্ডার ও নানান সামগ্রী বলে দাবি। এই মর্মে ওই বৃদ্ধা মালদা থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমেছে। এই নিয়ে পৌরসভার মালদা অ্যাপোলো নার্সিংহোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন, যেমন গলব্লাডারে পাথর, কিডনিতে পাথর, প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স, জরায়ু টিউমার, পাকস্থলী ফুটো হয়ে যাওয়া, সিজার, পাইলস, ফিস্টুলা, হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয়। এখানে অত্যাধুনিক মানের আইসিইউ এর সুব্যবস্থা আছে। ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম, রবীন্দ্র ভবন, নিউ বাস স্ট্যান্ড, আমবাজারের নিকট, মালদা। যোগাযোগ 9932270671। আলমারিতে ছিল সবগুলো নিয়ে গেছে। ওই ঘরে কাঁচা পিতল যত ছিল সব নিয়ে চলে গেছে। আমার সর্বস্ব নিয়ে চলে গেছে। আমি রান্না খাওয়া করবো, কেমন করবো, সিনিয়র সিটিজেন, সামান্য পেনশন পাই। হ্যাঁ, ডায়েরি করা হয়েছে, হয়েছে করে হলো। আমার মনে হচ্ছে ডুপ্লিকেট কেউ চাবি টাবি করেছে মনে হয়, কোনো সময় না কি করেছে বুঝতে তো পারছি না স্যার। আমার তো মনে পড়ছে না। এখন কেউ ভালো মানুষ সেজে যদি কেউ ছেপে আমার নিয়ে যায়, সেটা আমি বলতে পারি। হয়তো বসে আছি, আমার সঙ্গে হয়তো গল্প করছে কেউ, শত্রু। আমার তো কিছু বুঝতে পারছি না স্যার। কি নাম আপনার? সুনিতা গুপ্ত। কি কি জিনিস বলতে, প্রথমে ইনভার্টার, তারপরে আমার লোহার আলমারি, সেটা সিন্ধুক, সেইটা চাবি খুলে গোটা ঘর তছনছ করে চাবি খুঁজে বের করে সেইটা খুলেছে, সেটা জিনিসপত্র নিয়ে গেছে। 2 বাংকারের উপরে যত ছিল আমার কাঁসার বাসন থেকে আরম্ভ করে সিলভারের বাসন যা ছিল সমস্ত জিনিস নিয়ে গেছে। 3টা সিলিন্ডার নিয়ে গেছে, একটা স্ট্যান্ড, বড় ফ্যান রিমি, আর একটা ছোট ফ্যান, টেবিল ফ্যান। এইবার সেই যে চাবি খুঁজে বেরিয়েছে, মিটসেপে যে গয়না ছিল কিছু, মা তো বলছে অ্যাপ্রক্স প্রায় 10 ভরি মতন। এবার বয়স্ক মানুষ তো, এবার আমরা তো মায়ের জিনিসপত্র সেরকম ভাবে করি না, হ্যান্ডেল করি না, মাই রাখে। তো ওই ধরুন আমরা ধরছি যে 5-7 ভরি ওই রকমই হবে, মা আন্দাজ করছে। তো আমি সেটা বলছি, আমার পাওয়ার জন্য আমার বলা কি কাউকে প্রচার করা সেই উদ্দেশ্যে আমার বলার না। যাক, আমার খোয়া গেছে, আরো জনসাধারণ যাতে অ্যালার্ট হয় সেইটা জানানোর উদ্দেশ্যে আমার। 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী সরব হয়েছেন। তিনি বলেন, এর আগেও তার এই ওয়ার্ডে এলাকায় চুরির ঘটনা ঘটেছিল। এলাকায় নেশার উপদ্রব বাড়ার কারণে চুরির ঘটনা দিনের পর দিন বাড়ছে। হয় যারা লক্কর কুড়িয়ে বেড়াচ্ছে তারা করছে, আর না হলে এমন লোক করছে যে আমাদের এলাকা সম্পর্কে খুব ভালো করে জানে যে আজকে বৈশিষ্ট্যদা থাকবে না, কি অমুক দাদা থাকবে না, নিমন্ত্রণ খেতে যাবে কি বাজার করতে যাবে, ওই সমস্ত বাড়িতেই এরা অ্যাটাক করছে। কারণ এটার জন্য আমাদেরও কিছু কর্তব্য আছে। শুধু পুলিশের উপরে দোষ দিলে হবে না, পুলিশ তো আর 1000টা বাড়িতে ডিউটি করে বেড়াবে না। আমাদেরও দায়িত্ব আছে যে আননোন ফেস লোক দেখলে তাকে চেস করা। এই তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কেন এসছো, কি করছো তুমি? তাহলে যে আর একটা গল্প শুনলাম, একজনের বাড়িতে চুরি হয়েছে, চোরকে ধরেছে কোন রাজমিস্ত্রির বেটা চালসাপাড়ার, তাকে ধরে মীমাংসা করে ছেড়ে দিয়েছে। তা আমার মতে ওই লোকটাকে ধরা উচিত, ওই সোর্স বলবো। আর যারা বাড়িতে চুরি হলো তারা ধরারই কে আর ছাড়ারই কে? তুমি যখন চোর ধরলাই, টাকা নিয়ে মীমাংসা করলে কেন? তাকে ধরিয়ে দাও পুলিশের হাতে, পুলিশ তদন্ত করবে, সোর্স বের করবে, একটার সাথে একটার যোগ আছে। আচ্ছা, ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।